1,47,570 বর্গ কিলোমিটার আজ কেঁপে উঠেছে ফিলিস্তিনের পক্ষে। বাংলাদেশের আনাচে কানাচে আজকে যেন ফিলিস্তিনের ভাই ভাই জাগ্রত শব্দ জেগে উঠেছে বাংলার আনাচে কানাচে। বাংলাদেশের আনাচে কানাচে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করা হচ্ছে, ইসরায়েলকে ঘৃণার চোখে দেখা হচ্ছে। আনাচে কানাচে বাটা বা বিভিন্ন রকম ইউনিলিভার কোম্পানির প্রোডাক্টগুলো তারা বিচ্ছিন্ন করছে সমাজ থেকে। এটা বাংলাদেশের যেমন সুখবর, ঠিক তেমনি বাংলাদেশের যেন অর্থনৈতিক ভারসাম্যের উপর বিরাট একটা আঘাত আনছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটা কথা বলি, যারা বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন, বিভিন্ন রকম ব্যবসা প্রতিষ্ঠান ভাঙিচ্ছেন, এটা আসলেই কখনো বয়কটের রূপ হতে পারে না। আপনারা একটা বাটা প্রতিষ্ঠানের শোরুম ভাঙিচ্ছেন, তার পণ্যগুলো লুটপাট করতেছেন, এটা কি ইসরায়েলের ক্ষতি হচ্ছে না বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে? এটা অবশ্যই আপনারা চিন্তা করে দেখবেন। কারণ আপনি একটা বাটার শোরুম ভাঙলেন, এটা লুটপাট করলেন, এটা কিন্তু বাংলাদেশের কোনো একটা ভাই ডিলারশিপ নিয়ে সে শোরুম দিয়েছে। আপনারা হয়তো এটা ভুলে যেতে পারেন, আপনারা হয়তো ঘৃণা করছেন ইসরায়েলকে, ইসরায়েলের পণ্যকে, কিন্তু ক্ষতি করছেন বাংলাদেশের আনাচে কানাচে ইসরায়েলি পণ্যকে বয়কট করা হচ্ছে। এটা অবশ্যই আমি সাধুবাদ জানাই। কারণটা হচ্ছে কি, বাটা ইসরায়েলি পণ্য, ঠিক আছে, আপনারা বাটাকে বয়কট করতেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু বাটার যে পণ্যগুলো আপনারা বিভিন্ন রকমভাবে লুটতারাজ করছেন, বাটার শোরুমে অগ্নিসংযোগ দিচ্ছেন, বাটার শোরুম ভাঙিয়ে দিচ্ছেন, তো বাটা কোম্পানি কি বাংলাদেশে তাদের পণ্য কি ফায়দা এমনি এমনি দিচ্ছে? তার পণ্যগুলো কি বাংলাদেশে ফ্রি দেয় নাকি টাকা নেয়? আর এই টাকাগুলো আসে কই থেকে? একটা কথা বলি, আপনারা হয়তো পেপসিকো কোম্পানির বিভিন্ন রকম প্রোডাক্টগুলো রাস্তাতে ঢেলে ফেলে দিচ্ছেন, বিভিন্ন ডিলারের গাড়ি থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে কেরলের রাস্তাকে ভিজাচ্ছেন পেপসি দিয়ে বা কোকোকোলা বা এর যেগুলো প্রোডাক্ট আছে, মেরেন্ডা বলি, যেটাই বলি, সমস্যা নাই, আপনারা ইসরায়েলের পণ্যকে বয়কট করতে পারেন, কিন্তু বাংলাদেশের অর্থ কেন নষ্ট করছেন? যাই হোক, বাংলাদেশ থেকে এত দেরিতে হলেও যে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে এত বড় স্লোগান উঠছে, এটাকে আমি সাধুবাদ জানাই। চলেন একটু আরব কান্ট্রি থেকে ঘুরে আসি, তাদের চরিত্রটা কীরকম বর্তমান সময়ে। আরব এত বড় সাগর থেকে কোনো লাভ নাই, কারণ যদি আমার ফিলিস্তিনি ভাইরা পানির অভাবে মারা যায়। দুবাইয়ের এত বড় বড় অট্টালিকা দিয়ে আমার কোনো ফায়দা নাই যদি ফিলিস্তিনের আমার একটা ভাইয়ের থাকার মতো জায়গা না হয়। কাতারের এত টাকা পয়সা দিয়ে আমার কি লাভ ভাই, যদি আমার ভাই একটা অ্যাম্বুলেন্সের অভাবে চিকিৎসা নিতে না পারে। কাতার তুমি সারা বিশ্ব জুড়ে তেল বিক্রি করো, তাতে আমার কি লাভ ভাই, যদি ফিলিস্তিনের একটা অ্যাম্বুলেন্স তেলের অভাবে চলতে না পারে। বর্তমান সময়ে ফিলিস্তিনের এত দুর্দশা, মুসলমান ভাইয়েরা তো কান্নাকাটি করছে, ফিলিস্তিনের মা বোনেরা না খাইয়ে মারা যাচ্ছে, তারপরেও আরব কান্ট্রির একটা নেতাও এখন পর্যন্ত কথা বলেনি। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছোট ছোট দেশগুলো জাগ্রত হলেও আরব বিশ্বের এখন পর্যন্ত দেখার মতো কোনো প্রতিক্রিয়া দেখিনি। আপনারা বাংলাদেশের যে ইসরায়েলি পণ্যগুলো রাস্তাতে ফেলে দিচ্ছেন, যে ইসরায়েলি পণ্যগুলো নষ্ট করতেছেন, ইসরায়েলকে বয়কট করতেছেন, এখন পর্যন্ত সৌদিতে আমি ইসরায়েলের একটা পেপসিও রাস্তাতে ফেলে দিতে দেখিনি। সৌদির বর্তমান প্রেক্ষাপটে একটা কথা বলি, সৌদি হচ্ছে মুসলিম জাহানের সর্বোচ্চ তীর্থস্থান বলা হয়। সেই সৌদিতে এখন পর্যন্ত ইসরায়েলি একটা পণ্যকেও রাস্তাতে ফেলে দেওয়া হলো না। এটা কি লজ্জার বিষয় না? সৌদির এখন পর্যন্ত একটা মানুষও ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিপক্ষে কথা বলল না, বা ফিলিস্তিনের একটা শোরুম থেকে বা একটা দোকান থেকে এখন পর্যন্ত ইসরায়েলি একটা পণ্যকে আমি রাস্তাতে ফেলে দিতে দেখলাম না। কেন? সৌদিরা কি মুসলমান না? সৌদির বাদশা এখন পর্যন্ত ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিপক্ষে কোনো কথা বলল না। এর পিছনে অনেকগুলো কারণ আছে, এটা যদি বিশ্লেষণ করতে যাই তো সারা রাতে বিশ্লেষণ শেষ হয় না। কারণটা হচ্ছে কি, এখন যদি তারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিপক্ষে কথা বলে, তাদের বিজনেসে একটা বিরাট লস হয়ে যায়। কোনো একটা সময় সৌদির একটা বাদশা ছিল, বাদশা আজিজ, যিনি আমেরিকাকে ঠেট করেছিল, আমেরিকার কাছে তেল বিক্রি করাও তারা বন্ধ করে দিয়েছিল। অথচ সৌদি সরকার, সৌদি বাদশা এখন তাদের পূর্বপুরুষের চরিত্র আর বীরত্বের কথা ভুলে গেছে। বর্তমান সময়ে আরব কান্ট্রির যারা শাসক, তারা নিজের দেশের স্বার্থের কথা চিন্তা করতেছে, ফিলিস্তিনের কথা কখনো তারা ভাবেনি। যদি আজকে তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে,
তাহলে তাদের সাথে আমেরিকা বা পশ্চিমারা ব্যবসা করা বন্ধ করে দেবে। এতে এই দেশগুলোর অনেক ক্ষতি হয়ে যাবে। হয়তো আরব কান্ট্রি থেকে আজকে পশ্চিমারা তেল নেওয়া বন্ধ করে দিতে পারে বা খনিজ পদার্থগুলো নেওয়া বন্ধ করে দিতে পারে, এতে আরব কান্ট্রির বিশাল ক্ষতি হয়ে যাবে। তাই হয়তো আরব কান্ট্রি আজ নীরব আছে, কিন্তু বিশ্বের ছোট ছোট দেশগুলো যেন জাগ্রত হয়েছে ফিলিস্তিনের পক্ষে। আরবদের আজকে কোটি কোটি টাকার সম্পদ দেখে কোনো লাভ নাই। আরবরা হয়তো তারা অতীত ভুলে গেছে যে তারা কোনো এক সময় মিসকিন ছিল। আজকে সৌদি বলি, কাতার বলি, দুবাই বলি বা উন্নত বিশ্বের যারা মধ্যপ্রাচ্যের দেশ বলি, তারা অতীত ভুলে গেছে। তারা এক সময় কুঁড়ে ঘরে থাকতো, খেজুরের পাতায় ঘর বানিয়ে থাকতো, তারা এটা ভুলে গেছে। বর্তমানে অট্টালিকায় আর এসির মধ্যে থাকে, তারা অতীতের গরম হাওয়ার কথা ভুলে গেছে। তাই হয়তো বর্তমানে তারা ইসরায়েলের বিপক্ষে আর ফিলিস্তিনের পক্ষে কথা বলছে না। বিশ্বের মধ্যপ্রাচ্যের দেশগুলো যেভাবে নীরব ঘুমান্ত পাখি হয়ে আছে, বিশ্বের অন্যান্য ছোট ছোট দেশগুলো কিন্তু এখন ঘুমায়নি। তারা হয়তো পারছে না কোনো কিছু করতে, কিন্তু তারা বজ্রকণ্ঠে আওয়াজ তুলছে ফিলিস্তিনের পক্ষে। আজকে আরব কান্ট্রি চাইলে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারবে অনায়াসে। আমি একটা কথা বলি, সেই সময় উমর যখন অর্ধ পৃথিবী শাসন করত, তখন কিন্তু আরবদের এত ক্ষমতা ছিল না বর্তমানে যে পরিমাণ আছে। এখন বর্তমানে আরবদের যে ক্ষমতা আছে, সেটা সৌদি বলি, দুবাই বলি, কাতার বলি বা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, কুয়েত বলি, এরা অত্যন্ত উন্নত হয়ে গেছে, এদের পাওয়ার অনেক বেশি। কিন্তু এরা অতীতে এর অর্ধেক পাওয়ার না থাকতেও সারা পৃথিবী শাসন করছে মুসলমানরা। এটা আমরা মুসলমানরা ভুলে গেছি। মুসলমানরা আমরা অতীত আমাদের যে বীরত্ব ছিল, এই বীরত্বের কথা আমরা ভুলে গেছি। তাই হয়তো আজকে মুসলমানদেরকে একটা ছোট্ট ইসরায়েল পিষে মারতেছে। ইসরায়েলের টার্গেট পুরো পৃথিবী শাসন করবে, কিন্তু মুসলমানরা এতটাই স্যাক্রিফাইস করা শুরু করে দিছে যে তাদেরকে কেউ পিষে মারলেও তারা ইহুদিদের বিপক্ষে কথা বলবে না। তো যাই হোক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন, তারা অবশ্যই ফিলিস্তিনের পক্ষে সজাগ থাকবেন, ইসরায়েলের বিপক্ষে অনরল বিরোধিতা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ফিরোজ আহমেদ সোহাগ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে, আবারও কথা হবে।